সেই ঠাকুর ওখানে বলছেন যে কর্মভূমিতে কর্ম করতে হবে। সংসার হচ্ছে কর্মভূমি। প্রত্যেককে এই সংসার, এই যে আমরা রয়েছি না, এইটাই এখানে আসতে হবে। কোনো উপায় নেই। যারা স্বর্গে গেছেন সেখান থেকে যদি তারা মুক্তি পেয়ে যান তো গেলেন, নইলে আবার ফিরতে হবে। কোন আজ পশুরা আছে, পাখিরা আছে, কীট পতঙ্গ, সবাইকে মানুষ হতেই হবে। ঠিক এরকমই হতে হবে। আর এইরকম করে 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 কর্মফল শেষ করতে হবে। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম দরকার। ঠাকুর বলছেন এই কর্ম, কর্ম মানে কি? এক একটা কর্ম মানে এখানে কর্ম করতে আসা। এই কর্ম মানে চাকরি বাকরি করছি, অফিস কাছারি হচ্ছে, এটা না। এখানে কর্ম মানে হচ্ছে আমার মনটাকে সংসার থেকে উঠিয়ে নিতে হবে। সেই জন্যে আমাকে যে চেষ্টা, সেটা হচ্ছে কর্ম। বাইরে যে সমস্তগুলো হয়ে চলেছে, নানান রকমের প্রলোভন দেখাচ্ছে, তার থেকে মনটাকে উঠিয়ে নিতে হবে। তো কেমন করে করব? এটা কোন সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে একটা প্রসেস পাওয়া গেল, দেখে ওই মানুষটিকে দেখে তখন একটা উৎসাহ পাওয়া গেল, একটা নির্দেশ, তখন সেই প্রসেসটা করা। এই হচ্ছে কর্ম। ঈশ্বরকে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। পেনশন ভোগ করবে মানে ওই কষ্টটা আর থাকে না। তো ভগবানের নামটা যারা প্রথম প্রথম করে নেন, তারপরে ওই কষ্ট কি কেন কষ্ট থাকে না? কারণ একটা, যেমন যারা একটু বয়স হয় তারা অনেক জিনিসটাই অতটা উত্তেজিত হন না। এরকম হয়েছে, ওই হয়েছে, কারণ ওই ঘটনা ওদের জীবনে আর আগে ঘটে গেছে। ওরা বলে চিন্তা করো না, এরপরে এটা এরকম হবে, এরকম হবে, ঠিক হয়ে যাবে। সেই জন্যে ওরা কখনোতেই ব্যস্ত হয়ে পড়ে না। যারা অল্প বয়স, যারা জানে না, ওরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে, কারণ ভবিষ্যৎটা দেখতে পায় না। কখনো কেউই কিন্তু জগতে খুব একটা যে বন্ধু, খুব যে শত্রু, এরকম কিছুই থাকে না। এক একটা পরিস্থিতি, একটা সময় পছন্দ হলো না, আবার একটা সময় পছন্দ হলো, এরকম চলতে থাকে। তো সেইটার জন্যে নিজেকে অত ব্যস্ত করে ফেলতে নেই। তখন এই যোগী যারা, রাজার পছন্দ হলো না, সাধু 1 বছরের মধ্যেই তোমার মৃত্যু। সাধু এসে সে রাজাকে বলেছে যে রাজা, তোমার 1 বছরের মধ্যে মৃত্যু। রাজা পছন্দ হয়নি, কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে। গিয়ে রাজা দেখছে না, আর তাহলে খারাপ কাজ করে কি লাভ? আর 1 বছরের মধ্যে সবার সঙ্গে ঝগড়া করেই বা কি দরকার? এবার সবার সঙ্গে ভালোবেসে সবকিছু করে থাকলেও 1 বছরের মধ্যে চলেই যাব যখন, শুধুমাত্র টাকা পয়সা জমিয়ে বা কি করবো? এবারে গরিবদের দিচ্ছে। ফল কি হলো? সবাই খুব রাজাকে ভালোবাসতে লাগলো, যে রাজা কি ভালো, আমাদের জন্য কত কি করেন, ইত্যাদি ইত্যাদি। এবারে রাজা ওই সাধুর উপরে খুশি। একটা গল্পের মধ্যে আছে যে রাজাকে কেউ পছন্দ করতো না। সাধুর কাছে উনি গেলেন, গিয়ে বললেন, আমাকে একটু বলুন তো কি অসুবিধাটা কোথায়, কেন লোকগুলো? উনি বললেন, না ওসব ছেড়ে দাও, তোমার তো 1 বছরের মধ্যে মৃত্যু দেখতে পাচ্ছি একেবারে। তখন রাজা লাফিয়ে উঠে বলছেন, আমি এলাম যে লোকে আমাকে কি করে পছন্দ করবে, ভালোবাসবে, সেসব বলো না, মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আমি কি করবো? এই বলে রাজার ভয় ঢুকে গেল। 1 বছরের মধ্যে মৃত্যু, আরে! তখন ওর মনে ঢুকতে লাগলো, আমি এসব জমিয়ে মমিয়ে করবোটা কি? তখন গরিবদের দিতে লাগলো, একে ভালোবাসতে লাগলো, কারোর সঙ্গে ঝগড়া করে না। কিন্তু দেখা গেল 1 মাসের মধ্যে খুব পপুলার হয়ে গেল, সবাই ওকে ভালোবাসছে, সবাই কনসার্ন হয়ে গেল। এবারে যখন 9 মাস 10 মাস হয়ে গেছে, তখন ওই ঋষির কাছে, সাধুর কাছে গিয়ে বলছে, আমার তো আর 2 মাত্র মাস আছে, কিন্তু দেখো সবাই কিরকম আমার ভালোবাসে। তুমি যে বলেছিলে, ওই জন্যই তো বলেছিলাম। কেন কি, যখন টেম্পোরারি ভাব থাকে তখন আর কারোর সঙ্গে ঝগড়া করে না কেউ। এই জন্যই সবসময় মনে করতে হয়, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। এই যখনই আমরা এটা মনে করতে পারি, তখন আমার এই আকর্ষণটা কমে যায়, আর তখন ত্যাগের ভাবটা আসে, ভালোবাসার ভাবটা আসে, এবং মানুষ খুব খুশি হয়ে যায়।